নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি প্রিপারেশন, সুজির ঢোকলার রেসিপি। ব্রেকফাস্টে হোক অথবা সন্ধ্যেবেলার জলখাবারে আপনারা এই ঢোকলা তৈরি করতে পারেন। অসাধারণ টেস্টি হয় খেতে, আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। আর সাথে এটা বেশ হেলদিও হবে, কারণ এর মধ্যে আমি বেশ কিছু সবজি ব্যবহার করব। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে এখানে সুজি নিয়েছি 1.5 কাপ মতো। এখানে প্রায় 200 গ্রাম মতো সুজি রয়েছে। এবার এই সুজিটা আমাদের প্রথমে ভিজিয়ে নিতে হবে। সুজিটা ভেজানোর জন্য আমি এখানে সমান পরিমাণে জল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সুজিটা টক দই দিয়েও ভিজিয়ে নিতে পারেন, তাতে এটা আরও বেশি হেলদি এবং টেস্টি হয়ে যাবে। তবে এখন লকডাউনের কারণে যেহেতু সমস্ত উপকরণ সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকছে না, সেই কারণে আমি এখানে জল দিয়ে সুজিটা ভিজিয়ে দেখালাম। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এই বাটিটাকে ঢাকা দিয়ে এটাকে এভাবেই রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো, অথবা হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন আপনারা। এই সময়ের মধ্যে সুজিটা ভালো মতো ফুলে গিয়ে সেট হয়ে যাবে এবং বেশ খানিকটা নরমও হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম এটাকে। 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এখন দেখুন মিশ্রণটা কি অবস্থায় রয়েছে। সুজি সমস্ত জলটা টেনে নিয়ে বেশ অনেকটাই ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ করে বিনস এবং গাজর কুচি নিয়েছি, 1/4 কাপ মতো রেড বেল পেপার কুচি নিয়েছি, আপনারা সবুজ ক্যাপসিকামও নিতে পারেন, আর একটা কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চ মতো আদা কুচিয়ে নিয়েছি। আদা এবং কাঁচা লঙ্কাটা আপনারা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। আর সমস্ত সবজি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিছুটা রেড চিলি ফ্লেক্সও দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট আসবে। 1 চা চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে রয়েছে, তাই এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। মানে টাইট ছিল সেটাকে একটু ঘন করে নিচ্ছি, তবে পাতলা কিন্তু একেবারেই হবে না। দেখুন ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তেল দিলে ঢোকলার ভেতরটা ড্রাই হয়ে যাবে না, ময়েস্ট থাকবে। তবে তেল ছাড়াও কিন্তু এই ব্যাটারটা রেডি করা যাবে। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই গ্রিন ইনোটাই ব্যবহার করার। পুরো 1 প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর একদম ঝটপট এটাকে মিশিয়ে দেব। ইনোটা দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। ঝটপট এটাকে মিশিয়ে নিয়ে তারপর যে পাত্রে ঢোকলাটা স্টিম করব সেই পাত্রে এটাকে ঢেলে দিতে হবে। ইনোটা দেওয়ার ফলে দেখুন বেশ অনেক বাবলস তৈরি হয়েছে এই মিশ্রণটার মধ্যে। ঢোকলাটা আমি এরকম একটা চৌকো পাত্রে স্টিম করব। তো পাত্রটার মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি। যে কোনো পাত্রে কিন্তু আপনারা এই ঢোকলা স্টিম করতে পারেন। এবার এই ব্যাটারটা আমি তেল মাখানো পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, আমাদের ঢোকলা ব্যাটার এখানে একদম রেডি। এবার এটাকে ভাপিয়ে নেব বা স্টিম করে নেব। একটা কড়াইতে আমি এখানে 1 গ্লাস মতো জল গরম করতে বসিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত গরম জলের উপরে একটা স্ট্যান্ড রেখে বা যে কোনো একটা বাটি উল্টো করে রেখে তার উপরে এই ঢোকলার বাটিটা বসিয়ে দিতে হবে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে স্টিম করতে হবে 10 থেকে 15 মিনিট মতো। 10 মিনিট পর থেকে কিন্তু অবশ্যই ঢোকলাটাকে চেক করতে থাকবেন। আমি 10 মিনিট পর একবার ঢোকলাটাকে চেক করেছিলাম, তখন এটা একটু কাঁচা ছিল, সেই জন্য আরও 5 মিনিট এটাকে আমি স্টিম করে নিয়েছি। ঢোকলার ওপরে একটু জলজলে ভাব দেখছেন, এটা কড়াইটা যেটা দিয়ে ঢাকা দেওয়া ছিল, মানে ঢাকনাটা থেকে স্টিম করার সময় একটু জল পড়েছে, তবে এটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার আমি এটাকে চেক করে নেব। একটা স্কিউয়ার এভাবে ঢোকলার মধ্যে গেঁথে দেখে নিতে হবে যে এর গায়ে ব্যাটার লেগে আছে কিনা। দেখুন সেকেন্ড টাইম যেটুকু সুজি লেগে আছে এটা কিন্তু শুকনো সুজি, ব্যাটার নয়। আমাদের ঢোকলা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এটাকে বের করে নিচ্ছি। তবে গরম অবস্থায় এটাকে বের করতে যাবেন না,
তাহলে ভেঙে যেতে পারে। এটা একটু ঠান্ডা হলে তারপরই এই মোল্ড থেকে বের করতে হবে। একটু ঠান্ডা হওয়ার পর এবার আমি ঢোকলাটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। মোল্ড থেকে বের করার জন্য সাইডগুলো একটা ছুরির সাহায্যে এভাবে একটু স্ক্র্যাচ করে নিয়ে তারপর একটা প্লেট এই বাটিটার উপরে উল্টে ধরে প্লেটের উপরে বাটিটাকে ঝপাং করে এইভাবে উল্টে দিতে হবে। তাহলেই দেখবেন খুব সহজে ঢোকলাটা প্লেটের উপরে বেরিয়ে আসছে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে মোল্ড থেকে, কোনো অসুবিধাই হবে না। দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এটাকে কেটে নিতে পারেন। এবার একটা পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে এটার টেক্সচারটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। চাইলে এই অবস্থাতেই আপনারা ঢোকলাটা সার্ভ করে দিতে পারেন পছন্দ মতো যে কোনো সস দিয়ে, অথবা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ঢোকলাটা টেম্পারও করে নিতে পারেন। এবার আমি ঢোকলার টেম্পারিংটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো কালো সর্ষে দিয়েছি। সর্ষেটা ফাটতে শুরু করার পর এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়েছি। আমি কারি পাতা শুকনো করে স্টোর করি, সেই জন্য আমি শুকনো কারি পাতাই দিলাম। আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে সেটাই দেবেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। সাধারণত সুজির ঢোকলা এই ফোড়নটা দিয়েই কিন্তু টেম্পার করা হয়, তবে আমার বেসনের ঢোকলার মতো সুজির ঢোকলাও একটু সিরাপ দিয়ে ভিজিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এই সিরাপটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ মতো নুন দিলাম, আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি এই জলের মধ্যে মিশে যাচ্ছে সেই সময় পর্যন্ত। চিনিটা গলে পুরোপুরি মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সিরাপ কিন্তু এখানে একদম রেডি ঢোকলার জন্য। এটাকে একটু ঠান্ডা করে তারপর ঢোকলার মধ্যে ব্যবহার করতে হবে। মানে যখন দেখবেন হাত ডুবিয়ে সহ্য করার মতো গরম এটা রয়েছে, সেই রকম গরম থাকা অবস্থায় এই সিরাপটা ঢোকলার ওপরে এভাবে দিয়ে দিতে হবে। তবে বেসনের ঢোকলার মতো কিন্তু অতটা বেশি ভিজিয়ে দেবেন না এটাকে, একদম অল্প অল্প করে এই সিরাপটা ঢোকলার ওপরে দিতে হবে। মানে জাস্ট এই সিরাপের টেস্টটা ঢোকলার মধ্যে আসবে সেই পরিমাণে সিরাপটা এখানে দিতে হবে। সিরাপটা দেওয়ার পর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটাকে গার্নিশ করে নিলাম। আমাদের সুজির ঢোকলা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ওপর থেকে কারি পাতা এবং কাঁচা লঙ্কাগুলো সরিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এবং হেলদি একটা প্রিপারেশন সুজির ঢোকলা। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।